এই যে একটা নতুন বাড়ি, এই নতুন বাড়িতে আমরা সাইট ইন্সপেকশনে আসার পরে আমরা মেনলি প্লাস্টারগুলো চেক করতে এসেছিলাম। প্লাস্টারটা চেক করতে আসার পরে সিলিংটাকে যখনই আমরা চেক করতে গেলাম, দেখলাম যে এখানে সাউন্ডটা ঠিকঠাক আসছে না। তারপরে এনাকে ডেকে নিয়ে আসলাম। আনার পরে ওনাকে বললাম, আপনি একটুখানি ভেঙে দেখান তো এটার কী অবস্থা, কী পরিস্থিতি আছে। উনি সবচেয়ে খারাপ জিনিস হলো, উনি যখনই ছেনিটা মারলো সাথে সাথে প্লাস্টারটা এই দেখুন ধসে ধসে পড়ে যাচ্ছে। আর এইটা একটা মানে সব বাড়ির ক্ষেত্রেই কমন রোগ, মিস্ত্রিরা করে যায়। অনেক বাড়ির ভেঙে পড়ে, কারু 5 মাসে ভেঙে পড়ে, কারু 5 বছরে ভেঙে পড়ে। কিন্তু এইটা একটা মানে মিস্ত্রিদের ড্রব্যাক। সেই জন্য আপনার যখনই বাড়ির কাজ করবেন চেষ্টা করবেন একজন ইঞ্জিনিয়ার বা কাউকে দিয়ে ভিজিট করিয়ে এই প্লাস্টারটা করতে, বিশেষ করে সিলিংয়ের প্লাস্টারটা খুবই ভাইটাল। কারণ যেটা হলো, এইটা যখনই পড়ে যাবে নিচে কোনো লোক থাকলে তার মানে খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার খুব চান্স থাকে। সেই জন্য আমাদেরকে সিলিং প্লাস্টারটাকে ভালো করে করতে হবে। এইবার এইটা করার যেই কিছু বেসিক প্রসিডিউর আছে, সেগুলো হলো যেমনি আপনি যখনই এই ছাদে প্লাস্টার করবেন তার আগে আমাকে কি করতে হবে, ছাদের শাটারিং খোলার পরে সাথে সাথেই আমাকে ভালো করে 4 ইঞ্চি পরপর 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনার চিপিং করে নিতে হবে, ভালো করে চিপিং করে নিতে হবে। এখানে চিপিংয়ের পরিমাণ অনেকটাই কম, 8 ইঞ্চি 6 ইঞ্চি পরপর আছে, আপনাকে সেটা 4 ইঞ্চি পরপর করতে হবে। আর তারপরে কি করতে হবে, ছাদটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। ছাদটাকে আপনি যদি কালকে প্লাস্টার হয়, আর আপনি আজকে রাতে যদি আপনি মালিকানা হয়, বাড়ির মালিক হন, তাহলে আজকে একবার ভালো করে ভিজিয়ে নেবেন, আবার সকালবেলা ভিজিয়ে নেবেন। মিস্ত্রিরা কি বলবে যে এইটাকে ভেজালে মশলা ধরবে না। মশলা না ধরলেও কিছু করার নেই, একটু কষ্ট করে হলেও মশলাকে ধরাতে হবে। এইটা হলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো, ওরা যে সিমেন্ট গোলাটা বানায়, ঠিক আছে, 1:3 রেশিও বা 1:2 রেশিওতে যখন ওরা সিমেন্ট ঘোলাটা বানায়, ওখানে যদি আপনি মানে একটু আর্থিক দিক থেকে যদি ভালো থাকে, কোনো একটা কেমিক্যাল ইউজ করতে পারেন, শিকারও করতে পারেন, বা আপনার ডক্টর ফিক্সিটেরও করতে পারেন, যে কোনো একটা কোম্পানির কেমিক্যাল কথা বললে আপনি 1:4 রেশিওতে আপনি সিমেন্ট করতে পারেন, মানে কেমিক্যাল ইউজ করতে পারেন। এটা হলো আরেকটা পসিবল। আর নর্মালি যদি আপনার কেমিক্যাল না হয়, আপনি সিমেন্ট গোলাটাকে দেবেন। এইবার সিমেন্ট গোলা দেওয়ার সময় কিছু জিনিস নজর রাখতে হবে। যেমনি আপনার ধরুন সিমেন্ট গোলাটা ওরা প্রথমে যখনই বানাবে, ওদেরকে বলবেন তোমরা যখনই সিমেন্ট গোলা বানাবে বেশি বানাবে না। আর ওরা কী করে, মানে একবারে 1 বালতি বানিয়ে নেবে, যা ইচ্ছা জল দেবে, যা ইচ্ছা দেবে, সেটা না। আপনি 1:3 রেশিওতে বা 1:2 রেশিওতে সিমেন্ট গোলাটাকে বানাবে। ওরা যে জোনটুকু কাজ করবে সেই জোনটুকুতে সিমেন্ট গোলাটাকে সিমেন্ট গোলাটাকে মারার পরে বাকি যতটা ঘোলা বানাবে ততটা ঘোলাই ওখানে অ্যাপ্লাই করে দেবে। তাহলে কি হলো, আমার সিমেন্ট গোলা যত অবস্থায় রেখে দেবে, মানে ঘোলা বানিয়ে রেখে দেবে, সাথে সাথে সিমেন্টের পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। যার জন্য এই বাড়ির এই কেসটা ঘটেছে, প্লাস্টারটা পড়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা হলো, সিমেন্ট ঘোলাটা যেন শুকিয়ে না যায়, তার আগেই মালটাকে প্লাস্টারটাকে আমার স্প্রেড করে নিতে হবে। এইটা হলো মেইন কাজ। তারপরে আস্তে আস্তে এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ হলেই মোটামুটি প্লাস্টার থেকে যাবে। এইটা হলো একদম বেসিক কনসেপ্ট। জাস্ট আমার ঘোলাটাকে তৈরি করে ঘোলাটাকে মেরে দেবো, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, একবারে পুরো জায়গায় ঘোলা মারবো না, একদম যতটুকু কাজ করব আমার 5 ফুট বাই 5 ফুট এরিয়া ধরলাম, বেশি না। একজন মিস্ত্রি যতটা কাজ করে ততটুকুই করবে, এর বেশি ওর দরকার নেই। আর তারপর আমি স্টেপ বাই স্টেপ ফুল ভিডিওগুলো দেখাবো। এইটা জাস্ট